এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে আর হয় না। আল্লাহ আপনাকে হারাম কাজে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। আল্লাহ আপনাকে গুনাহে লিপ্ত রেখেছে, এটাই শাস্তি। পৃথিবীর নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কাজ আপনার হাত দিয়ে হচ্ছে, এটাই শাস্তি। আপনি আল্লাহর রহমতের দরজা থেকে বিতাড়িত, আল্লাহর রহমতের দুয়ার থেকে বিতাড়িত, এটাই শাস্তি। অতএব দুনিয়া পাওয়ার উপর নির্ভর করে না যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিনা, বরং দুনিয়াতে আল্লাহ তাকে আল্লাহর আনুগত্যের তৌফিক দিচ্ছে কিনা, এইটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিচ্ছে, তার মানে আল্লাহর দয়া আমার উপর আছে। আর 5 ওয়াক্ত নামাজ এত চেষ্টা করি তাও পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আসলে নাই। এত চেষ্টা করি কোরআন পড়তে পারি না, তাহলে আল্লাহর দয়া আমার সাথে নাই। কোনো একটা সমস্যা আছে যে কারণে আমি আল্লাহর দয়া পাচ্ছি না। আল্লাহর দয়া পেতে পাওয়ার আলামতই হচ্ছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি, আমি কোরআন তেলাওয়াত করতে পারছি, এটাই আল্লাহর দয়া পাওয়ার আলামত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা সেটা বোঝা যাবে স্থায়ী ঠিকানা পরকাল, যেটা বহু বক্তব্যে বলেছি, ঈমান বিল গায়বে ইয়াকিন। দুনিয়ার সকল কিছুর বিনিময়ে মানুষ পরকালের মাঠে বাঁচতে চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে মুক্তি দিক, কিন্তু তারপরেও পরকালে তার জন্য মুক্তি কঠিন হয়ে দাঁড়াবে দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে হলেও। তাহলে ওই সম্পদ, ওই ধন দৌলত আপনি দুনিয়াতে আঁকড়ে ধরে থাকবেন, এইটা দিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না। বরং আপনাকে এই ধন সম্পদ, এই ধন দৌলত দান করে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা আপনার হাতে থাকতে হবে, যেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে আপনি বাঁচতে পারেন। তো কিয়ামতের মাঠে কোটি কোটি টাকা কিভাবে থাকবে? নতুন করে কিয়ামতের মাঠে ব্যবসা বাণিজ্য করার সুযোগ নাই। যা ব্যবসা বাণিজ্য দুনিয়াতেই করে, দুনিয়াতেই সেই টাকা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়ে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে। তাহলে দুনিয়ার কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমায় যেমন টাকার জরিমানা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যে মামলা মোকদ্দমা হবে, কেস জরিমানা হবে, ওখানে আপনি যে কোটি টাকার মালিক হবেন, ওই টাকা দিয়ে তখন আপনি ওই মামলা মোকদ্দমাগুলো খালাস করাতে পারবেন আপনার টাকার জোরে, টাকার ক্ষমতায়। এই জন্য ইবাদতের জগতে যতগুলো পাওয়ারফুল শক্তিশালী ইবাদত আছে, তার মধ্যে একটি হচ্ছে টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিতে চেয়েছেন দুটো জিনিসের কাছে। সালাত আদায় করে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না, নিশ্চিত শতভাগ গ্যারেন্টি দিতে পারবেন না যে না, আমি জান্নাত আমার হয়েই গেছে। কেন পারবেন না? আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আমার সালাত ফরজ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত সালাতও মিস দেয়নি, এই কারণে পারবেন না। হ্যাঁ, যদি এটা গ্যারেন্টি দিতে পারতেন যে আমার উপর সালাত ফরজ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত সালাতও মিস দেয়নি, 1 ওয়াক্ত সালাতও কাজা করিনি, তাহলে সালাত দিয়েই আপনি নিশ্চিত জান্নাতে চলে যেতেন। কিন্তু আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে কই আমি সালাতে কোনোদিন অবহেলা করিনি। আপনি নিজেই গ্যারেন্টি দিতে পারবেন না যে আমি কোনোদিন গুনাহ করিনি, আমি নিষ্পাপ। যেহেতু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না, ফলত আপনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে পারেনি, গুনাহ অনেক করে ফেলেছি, ক্ষমা করে দাও, নাহলে জান্নাত যেতে পারবো না। আল্লাহর দয়ার মুখাপেক্ষী। কিন্তু দুটো ইবাদত এমন আছে যে দুটো ইবাদতে আপনি নিশ্চিত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন হ্যাঁ, জান্নাত আমার হয়েছে, হবে, যাবো ইনশাআল্লাহ। সেই দুটো ইবাদতের একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে দেওয়া। নিজের নাফস, যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, ওইটা হাতে করে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হলেন, যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলেন। এই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ওর কত গুনাহ আছে, আর ওর কত ইবাদতে কমতি আছে, আর কত কি আছে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে।